আবারও বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল আরব আমিরাত। চলতি বছর বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইউএই দুবাই ভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধি দল এই আগ্রহের কথা জানায়। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫,০০০ কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮,০০০ই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন। প্রতিনিধি দল আরও জানায়, আগামী সোমবার ১৮ মে থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে আরও ১,৫০০ চালকসহ চলতি বছরে মোট ৬,০০০ ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো প্রক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের বেতন ভাতার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স সহ বিভিন্ন পেশাজীবী কর্মী নিয়োগের অনুরোধ করেন তিনি। সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বলেন, একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতে হয় তাদের। এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বন্ধুরা, এ ছিল দুবাই ভিত্তিক বাংলাদেশিদের জন্য বড় সুখবর। আপনারা অবশ্যই যারা যারা যোগ্যতা আছেন, ড্রাইভিং লাইসেন্স আছেন, বিশেষ করে যারা দুবাই চাকরি করে আসছেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে। আপনারা অবশ্যই কোরিয়ান সেন্টারে গিয়ে ১৮ মে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।